হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানাল ইরান। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে, জেলেনস্কি। ইউরেনিয়ামের মজুত কমানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিল ইরান। হত্যার শিকার হলে কিভাবে চলবে, ইরান নির্দেশনা দিলেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার পরমাণু আলোচনা সামনে রেখে কূটনৈতিক সমাধানের আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি, ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপ নেয় সেটিকে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং তেহরান কঠোর জবাব দেবে। সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, আত্মরক্ষার অধিকার ব্যবহার করেই ইরান জোরালো প্রতিক্রিয়া জানাবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, তেহরান সমঝোতায় না এলে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আলোচনায় কিছু উৎসাহব্যঞ্জক সংকেত মিলেছে। তবে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য দেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি সতর্ক করেন। ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠকের পর তৃতীয় দফা আলোচনা জেনেভায় হওয়ার কথা রয়েছে। ওমান বলছে চুক্তির দিকে ইতিবাচক অগ্রগতি হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক নিশ্চিত করেনি। আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই। কিয়েভে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধের শেষ হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমে। রাশিয়ার দাবির মুখে কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। তার ভাষায় এটি শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, এটি লাখো মানুষের ভবিষ্যৎ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়। তিনি বলেন, কোনো পিছু হঠাৎ ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করবে এবং দেশের অবস্থান দুর্বল করবে। রাশিয়া দোনেৎস্কের প্রায় 20% এবং খেরসন ও জাপোরিঝিয়ের কিছু অংশ দাবি করছে। এ প্রসঙ্গে জেলেনস্কি সতর্ক করেন, পুতিন সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও ভবিষ্যতে আবার শক্তি সঞ্চয় করে হামলা চালাতে পারেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পশ্চিমা কূটনীতিকদের মতে ট্রাম্প মনে করেন, ভূখণ্ডগত ছাড়ই যুদ্ধবিরতির চাবিকাঠি হতে পারে। জেলেনস্কি বলেন, ইউক্রেন হারবে না। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি চাইলে তা কংগ্রেসের অনুমোদন সহ প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে, কারণ প্রেসিডেন্ট বদলায় কিন্তু প্রতিষ্ঠান থাকে। ইরান 300 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে রপ্তানি করতে রাজি হয়নি। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-এর তত্ত্বাবধানে সেই মজুতের বিশুদ্ধতা কমাতে আগ্রহ প্রকাশ করেছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান কয়েকদিনের মধ্যেই এই প্রস্তাব আনতে পারে। বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা 60%, যা অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তবে তারা সেটি 20% বা তার নিচে নামাতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি করেনি, বরং মূল আলোচনা হচ্ছে বিশুদ্ধতার মাত্রা কমানো নিয়ে। তিনি আরও বলেন, 2 বা 3 বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখার যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। উল্লেখ্য, সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। দুই পক্ষই সেটিকে ইতিবাচক বললেও একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তি না হলে হামলার বিকল্প খোলা রয়েছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিতের মধ্যে তেহরানও প্রস্তুতি জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্প রয়েছে বলে জানা গেছে। এমনকি তেহরান যদি শর্ত না মানে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও আলোচনায় আছে, এমন দাবি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে।
নিউ ইয়র্ক টাইমসের তথ্যের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে সম্ভাব্য হামলায় খামেনি নিহত হলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আগাম নির্দেশনা দিয়েছেন তিনি। উত্তরাধিকার জরুরি কমান্ড চেইন এবং বিকল্প নেতৃত্ব কাঠামো প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লারিজানিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আনা হয়েছে। তিনি বিক্ষোভ পরিস্থিতি তদারকি, পারমাণবিক কূটনীতি এবং রাশিয়া, কাতার ও ওমানসহ মিত্রদের সঙ্গে সমন্বয়ের কাজ করছেন। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতিও তার তত্ত্বাবধানে চলছে। যদিও লারিজানিকে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আনুষ্ঠানিকভাবে দেখা হচ্ছে না, তবে সংকটকালীন নেতৃত্বে তিনি খামেনির আস্থাভাজন হিসেবে বিবেচিত। এদিকে ইরান সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। ইরাক সীমান্ত ও পারস্য উপসাগরীয় এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এবং সামরিক মহড়াও চলছে।